ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় আপনারা শুনছেন সাক্ষাৎকার অনুষ্ঠান কথার মালা। আর এই অনুষ্ঠানটি সার্বিক সহায়তা দিচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC, সৌজন্যে রেডিও সাগরগিরি FM 99.2। সুধীমণ্ডলী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রেডিও সাগরগিরি FM 99.2 সবার কথা বলে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন উন্নয়ন ও পরিবেশ কর্মী মোহাম্মদ আলী শাহীন, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জনাব ভাস্কর ভট্টাচার্য, আর আমি আপনাদের সাথে আছি সুবীর। আজকে আমরা জানার চেষ্টা করব আমাদের উন্নয়ন কার্যক্রমে এবং আমাদের যে বৈষয়িক উষ্ণতা এবং পরিবেশের যে বিপর্যয়গুলো আমরা পরিলক্ষিত করছি, তার সেই ব্যাপারগুলোতে আমাদের এই দুইজন বিশেষজ্ঞ শাহীন ভাই এবং ভাস্কর দা কিভাবে দেখছেন এবং তারা কি বিষয়গুলো আমাদের সীতাকুণ্ডবাসীকে জানাতে চান, তাদের মতামত এবং তাদের চিন্তাধারা আমাদের যুব সমাজের জন্য, আমাদের সীতাকুণ্ডবাসী এবং যারা শুনছেন সবাইকে জানানোর চেষ্টা করব। শাহীন ভাই এবং ভাস্কর দা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। প্রথমেই শাহীন ভাইয়ের কাছ থেকে জানতে চাইব, আপনি ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের যারা শুনছেন তাদের জন্য বলেন। আচ্ছা, আমি মোহাম্মদ আলী শাহীন, আমি একজন পরিবেশ এবং উন্নয়ন কর্মী। আমি কাজ করছি সমাজ উন্নয়ন সংস্থা ইপসায় দীর্ঘদিন ধরেই। আমার মূল কাজ ছিল আপনার পরিবেশ নিয়ে আমার মূল কাজ। এছাড়া আমি রিসেন্টলি তামাক নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি, আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমার কাজ আছে, আমি আরও বিশেষ কিছু গবেষণা এবং কিছু অ্যাডভোকেসির কাজও করছি। ধন্যবাদ শাহীন ভাই। ব্যক্তিগতভাবে অনেকদিন ধরে আপনাকে চিনি। আমরা সবাই জানি যে আপনি আসলে একজন সাংবাদিকতার ছাত্র ছিলেন। সাংবাদিকতার ছাত্র থেকে কিভাবে উন্নয়নের এই জগতে আপনি পা রাখলেন, বা কোন বিষয়টি আপনাকে এই উন্নয়নের জগতে টেনে এনেছে, আশা মনে হয় আপনি যদি আমাদের দর্শকের জন্য একটু বলেন। আপনি ঠিকই বলেছেন, আমি আসলে গণমাধ্যম ও সাংবাদিকতারই ছাত্র। আমার মনে আছে আমি আমার যখন মাস্টার্স স্নাতকোত্তর থিসিস করছিলাম, আমার থিসিসের সাবজেক্ট ছিল কমিউনিটি রেডিও। তো আজ থেকে প্রায় এগুলো আপনার 7-8 বছর আগের কথা। তো যাই হোক, আমি পরবর্তীতে আমি ডেইলি অবজারভারে জয়েন করেছি। আপনারা জানেন এটা একটি বাংলাদেশের অনেক পুরনো ইংরেজি পত্রিকা। তো এই পত্রিকায় কাজ করতে করতে আমি একটা সময় আমার কাজের আগ্রহটা চলে আসলো পরিবেশ নিয়ে কাজ করা। এই যে মানুষের যে তৃণমূল পর্যায়ে যে মানুষ, অবহেলিত মানুষ, ওনাদেরকে নিয়ে কিছু করার একটা আগ্রহ আমার সবসময় ছিল। তো তখন থেকেই আমি ইপসাকে আমি চিনি। তো যখন আমি দেখলাম যে ইপসার মধ্যে একটা চ্যালেঞ্জিং কিছু কাজ করার স্কোপ আছে, যেমন শিপ ব্রেকিং, ওয়ার্কার রাইটস এবং পলিউশন কিভাবে কন্ট্রোল করা যায়, এরকম একটি কার্যক্রম এখানে শুরু করতে যাচ্ছে, তখন আমি খুব আগ্রহ নিয়ে ইপসায় আসলাম এবং খুব আগ্রহ নিয়ে এই কাজটা শুরু করলাম। এবং ধীরে ধীরে আমি সাংবাদিকতা থেকে আমি সরাসরি একজন পরিবেশ এবং উন্নয়ন কর্মী হয়ে গেছিলাম। তবে এখনো পর্যন্ত আমি আমার সাংবাদিকতার যেই মাইন্ডসেট, যে মানসিকতা, ওটা আমি ছাড়তে পারি নাই। আমার যত রকমের উন্নয়ন এবং অ্যাডভোকেসির কাজ আছে, আমি ওটার সাথে সাংবাদিকতা বা গণমাধ্যমের একটি সংশ্লিষ্টতা খুঁজে পাই এবং চেষ্টা করি দুইটার মধ্যে একটি সমন্বয় সাধন করতে। এটা আসলে অনেক নতুন একটা বিষয় যে উন্নয়ন এবং আমাদের যে গণমাধ্যমের ব্যাপারটা, দুটো কিন্তু খুব নিবিড়ভাবে সম্পর্কিত। একটিকে ছাড়া কিন্তু অন্যটির এই পর্যায়ে এই বিশ্বে আমরা যদি বলি এখন বর্তমান সময়ে এটাকে চিন্তা করা হয়তো যায় না। আমি ভাস্করদার কাছ থেকে জানতে চাইবো যে উন্নয়ন এবং পরিবেশের যে ব্যাপারগুলো, আপনি দীর্ঘদিন ধরে এই উন্নয়ন কার্যক্রমের সাথে জড়িত আছেন। আপনি কিভাবে দেখছেন এই উন্নয়ন কার্যক্রমের ধারাটা, আমাদের এই পরিবেশের আমরা যে বিপর্যয়ের সম্মুখীন, বাংলাদেশ অন্যতম একটি পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, এই ব্যাপারে আপনার মতামতটা কি? হ্যাঁ, ধন্যবাদ সুবীর। আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই আমাদের আড্ডা শুরু করেছেন। উন্নয়ন এবং পরিবেশ দুটো অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি আজকে যদি আপনি বাইরে যান তাহলে দেখবেন আমরা শীতের একটা মাঝামাঝি সময় আছে, কিন্তু শীতটা তেমন নেই, বাট প্রচণ্ড একটা গরম অনুভূত হচ্ছে। আবার আপনারা দেখতে পাচ্ছেন যখনই কোনো
শীতটা যখন আসছে এত বেশি, যেটি আমাদের দেশের মানুষের পক্ষে বেঁচে থাকাই কঠিন হয়ে গেছে। অনেক দরিদ্র মানুষ কিন্তু কষ্ট পেয়েছে। এটির একটি অন্যতম কারণ হচ্ছে আমাদের পরিবেশ বিপর্যয় এবং জলবায়ু উষ্ণতা, যেটাকে বলা হয় জলবায়ু পরিবর্তন। আপনার বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু খুব জোরসে আমাদেরকে ধাক্কা দিচ্ছে এবং আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে কিন্তু ব্যাহত করছে। আমরা যত বেশি অর্থ আমাদেরকে আগে ব্যয় করতে হতো স্বাস্থ্যসেবার ক্ষেত্রে, এখন আরো বেশি অর্থ আমাদেরকে ব্যয় করতে হচ্ছে। কারণ হচ্ছে আমাদের পরিবেশগত বিপর্যয়ের কারণে আমাদের যে স্বাস্থ্যগত ঝুঁকি দেখা যাচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে অনেক নতুন নতুন রোগ ব্যাধি কিন্তু আমাদের আসতেছে এবং আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটি কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, এবং যার কারণে আমরা অতি সহজে অসুস্থ হয়ে যাচ্ছি এবং প্রচুর কিন্তু আপনার দেশ কিন্তু প্রচুর রাজস্ব হারাচ্ছে। আপনার অনেক বেশি ইনভেস্ট করতে হচ্ছে আপনার স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। আপনি যদি পরিবেশের কথা বলেন, আপনি দেখেন যে কিভাবে আপনার বৃক্ষ নিধন হচ্ছে, কিভাবে আপনার ইন্ডাস্ট্রিগুলো পলিউশন করছে। আমরা তো এখানে বসেই আছি সীতাকুণ্ডে, যেখানে হাজার হাজার গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটেছে এবং তার কিন্তু প্রভাব হচ্ছে পরিবেশ বিপর্যয় এবং এই অঞ্চলের মানুষের মধ্যে এর কিন্তু ব্যাপক একটা প্রভাব রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা সবাই জানি পরিবেশের এই বিপর্যয়গুলো কিন্তু অবশ্যম্ভাবী হয়ে যাচ্ছে আমাদের নিজেদের কারণেই। আমাদের যে পরিমাণ আমরা এখন আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের যে মাত্রা, আমরা এখন অন্যতম একটি দেশ যেখানে কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন অন্যান্য যৌগ যেগুলো আছে যার মাত্রাটা আমাদের বাতাসে অনেক বেশি। আমরা প্রতিনিয়ত ভুগছি, আমরা সবাই, আমরা কেউ কিন্তু এর বাইরে নই। কিন্তু আমাদের এই যে মানসিকতা, আমাদের স্বেচ্ছাচারিতার জন্য যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে আপনি যেটা বললেন বৃক্ষ নিধনের ব্যাপারটা, এখানে আপনি পরিবেশ কর্মী এবং সংবাদকর্মী হিসেবে আপনি কিভাবে দেখছেন শাহিন ভাই? আসলে জলবায়ু পরিবর্তন বিষয়টা তো এখন একটি খুব গ্লোবাল একটি বিষয়। এটা তো আসলে খুবই একটি হট একটি ডিসকাশন চলছিল। আপনারা জানেন কিছুদিন আগেও সাউথ আফ্রিকায় একটি বিশাল কনফারেন্স হয়ে গেল, COP17। তো এত কিছুর পরও কিন্তু আমরা যারা গরিব দেশ, যারা খুব বেশি পরিমাণ পলিউশনের শিকার, তারা কিন্তু এখনো কিছু পায় নাই। তারা কিন্তু এখনো আমরা এমন কোনো গ্যারান্টি পাই নাই যে উন্নত বিশ্ব তারা তাদের কার্বন নিঃসরণ কমিয়ে ফেলবে এবং আমরা পলিউশন ফ্রি একটি পৃথিবীতে বাস করবো। এরকম স্বপ্ন কিন্তু আমরা এখনো দেখার কোনো বাস্তব নিরিখে কিন্তু কোনো স্বপ্ন দেখার কোনো স্কোপ আমাদের নেই। তো সেই জায়গা থেকে আমাদের এখন যেটি করতে হবে, আমরা সেই আন্তর্জাতিক ফোরাম কখন সে সিদ্ধান্ত নিবে, কখন কি করবে, এগুলো তো আসলে অনিশ্চিত ব্যাপার। এগুলো অনেকটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কিছু রাজনীতি কাজ করে এসব বিষয়ে। তো আমরা যদি ওই রাজনীতি থেকে বেরিয়ে এসে ওই রাজনীতির পাশাপাশি আমরা যদি আভ্যন্তরীণ কিছু উদ্যোগ আমরা নিই, সেটা মনে হয় সবচেয়ে ইফেক্টিভ হবে। যেমন ধরুন আমরা যদি আমাদের দেশের যে গাছ, যে বন জঙ্গলগুলো আছে সেগুলো যদি আমরা প্রিজার্ভ করি, বরঞ্চ আমরা করছি উল্টো, জঙ্গল কেটে করছি আমরা ইন্ডাস্ট্রি, আবাসন সৃষ্টি করছি, জঙ্গল কেটে, এবং পলিউশন আমরা দিন দিন বাড়াচ্ছি। আমাদের সাগর দূষিত হচ্ছে, নদী দূষিত হচ্ছে, তারপর আপনার বায়ু দূষিত হচ্ছে। আমাদের ফিউচার জেনারেশন যে কি দিয়ে যেতে পারবো আমরা সেরকম কোনো আমাদের ভরসা কিন্তু আমাদের মধ্যে নেই। তো এই জায়গাটা থেকে আমাদের আসলে, আমরা যারা উন্নয়ন বিষয়ে কাজ করছি যারা, আমাদের আসলে তৃণমূল পর্যায় থেকে এই বিষয়গুলো নিয়ে উঠে আসতে হবে যে প্রতিটা মানুষ যদি নিজ নিজ উঠোনে, নিজ নিজ জায়গায় যদি গাছ রোপণ করে এবং নিজের আশেপাশের যে ঝোপঝাড় আছে এগুলো যদি আমরা নিজেরা প্রিজার্ভ করি এবং কাউকে যদি দেখি যে গাছ কাটতে, সে জায়গায় যেন আমরা সোচ্চার হই। আপনারা জানেন কিছুদিন আগে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি করার জন্য আপনার এই সীতাকুণ্ড সমুদ্র সৈকত তটে যতগুলো ম্যানগ্রোভ ফরেস্ট ছিল, হ্যাঁ, এগুলো সবগুলো কেটে ফেলা হয়েছে। প্রায় লক্ষাধিক গাছ এখানে কেটে ফেলা হয়েছে। তো এটা কিন্তু খুব মর্মান্তিক। এই বিষয়গুলো আমাদেরকে থামাতে হবে, আমাদেরকে উদ্যোগ নিতে হবে। ওই মানুষগুলোর কাছে, ওই ব্যক্তিগুলোর কাছে আমাদের যেতে হবে যে আপনারা গাছ কাটবেন না, আপনারা আপনাদের কাজ করুন। যেভাবে গাছ না কেটে, বন জঙ্গল উজাড় না করে, সাগরের পানি দূষিত না করে, বায়ু দূষিত না করে আপনি আপনার ব্যবসা করুন। ব্যবসাকে তো আমরা অস্বীকার করতে পারি না, এর প্রয়োজনীয়তা আছে, কিন্তু পরিবেশ সম্মতভাবে আমাদের যে ব্যবসার ব্যাপারটা, সেটাই। আমি কোনো স্পেসিফিক ব্যবসার নাম বলছি না,
যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো ব্যবসায়ী হতে পারে। একটা বিষয় দেখেন, সিম্পল একটা জিনিস দেখুন, একজন আলু বিক্রেতা, এই যে ধরেন একটা সবজি বিক্রেতা, সে যখন সবজি বিক্রি করতে আসে, তার সবজিগুলো কিন্তু সে ধুয়ে মুছে, আলুগুলো ধুয়ে মুছে, মাটিগুলো পরিষ্কার করে তারপর সে বাজারে সাজিয়ে রাখে মানুষ কেনার জন্য। সে জায়গায় আমরা যারা শিল্পপতি, তারা যদি এই জায়গাটার থেকে বেসিক প্রিন্সিপালটা, বিজনেসের যে বেসিক প্রিন্সিপাল, এখান থেকে যদি কিছু জিনিস শিখে যে বিজনেস কখনো মানুষের ক্ষতির জন্য না, বিজনেস মেবি প্রফিটের জন্য হতে পারে, কিন্তু পুরোপুরি মানুষের সেবা কিন্তু এটা একটা, তো ওই জায়গা থেকে আমি সরে আসতে পারবো না। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ক্রমে আমার ব্যবসা যেন আরেকজনের ক্ষতি না করে। আমি তাকে সার্ভিস দিব, তার থেকে টাকা নেব উইথ মাই প্রফিট, কিন্তু সেটা যদি আমি না করে আমি যদি ক্ষতিটা করে যাই, তাহলে এই জায়গাটা, এই মানসিকতাটা আমাদের মধ্যে থেকে পরিবর্তন করতে হবে। আমাদের গাছ রোপণ করতে হবে, বন জঙ্গল প্রিজার্ভ করতে হবে, মানে ভবিষ্যৎ প্রজন্মকে এই বিষয়ে জানাতে হবে, বই পুস্তকের টেক্সটের মধ্যে বিষয়গুলো আনতে হবে, আরও নানাবিধ অনেক কিছুই করা যায়। সচেতনতা বৃদ্ধির জন্য ভাস্করদা, আপনারা তথ্য প্রযুক্তি মাধ্যমের লোক হিসেবে আপনারা কিভাবে দেখছেন মানুষের সচেতনতা বৃদ্ধির বিকল্প? কিন্তু এই ক্ষেত্রে আমাদের আর কোনো কিছু নেই, কারণ হচ্ছে আমরা সবাই জানছি, আমরা বলছি যে ব্যবসাকে করতেই হবে, বাংলাদেশের উন্নয়নের জন্য ব্যবসার কোনো বিকল্প নেই, কিন্তু আমাদের যে পরিমাণ বন থাকা উচিত, আমরা জানি যে একটি দেশের মোট আয়তনের 25% বোধহয়, শাহিন ভাই, 25% বা বনাঞ্চল থাকা উচিত বা প্ল্যান্টেশন থাকা উচিত। কিন্তু আমাদের কি অবস্থা? আমাদের যারা ব্যবসা করছেন, আমাদের জাতীয় রাজস্ব তারা বিশাল ভূমিকা রাখছেন, এবং আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে, আমরা যারা আছি আপনাদের কাছ থেকে শিখছি, তা আমাদের জন্য আপনারা আসলে কি ধরনের পদক্ষেপগুলো নিচ্ছেন? আসলে সচেতনতা একটা ভালো কথা বলেছেন। আসলে সব ক্ষেত্রে যদি সচেতনতা থাকতো, যদি আমি বুঝতাম যে দেশটা আমার এবং আমি যেভাবে আজকে ক্ষতি করছি দেশের এবং পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছি, এটি কিন্তু আমার সন্তানকে ক্ষতিগ্রস্ত করবে। হয়তো আমি আপাতত দৃষ্টিতে আমি ভাবছি যে আমার পকেটে কিছু পয়সা আসতেছে, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম কিন্তু এর ক্ষতির শিকার হবে। আপনি যেটি বলছেন যে আমরা দূরে কোথাও না যাই, আমরা যদি সীতাকুণ্ডের দিকে তাকাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে এক পাশে রয়েছে সমুদ্র, অন্য পাশে পাহাড়, আবার অনেকগুলো ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠেছে। এবং এই জায়গাতে আপনি দেখুন, আমরা পাহাড়ের দিকে যদি তাকাই, পাহাড় কিন্তু ন্যাড়া হয়ে যাচ্ছে, ওখানে যে জীব বৈচিত্র্য ছিল সেটি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ওখানে অনেক পাহাড়ের মধ্যে গাছ নেই, গাছ কেটে সাফ করে দেওয়া হয়েছে। তো এই জায়গাতে আমাদের উচিত, মানে আমরা অবশ্যই গাছ কাটবো না কেন, আমাদের প্রয়োজনে, মানুষের প্রয়োজনেই তো গাছ, কিন্তু একটা কাটলে 5টা লাগাতে হবে, এই অনুভূতিটা আমার থাকতে হবে। আজকে আমি গাছ কাটছি, কালকে আমার সন্তান কি কাটবে? সে তো কিচ্ছু পাবে না কাটার জন্য। তো সুতরাং আমাদের এখনই ভাবার সময় এসছে যে আসলে আমরা পরিবেশের কি কম ক্ষতি করতে পারি। আপনি এই যে সমুদ্রের দিকে তাকান, আপনি মাছ খাবেন, দেখবেন ওখানে মাছ থেকে আপনার বিচ্ছিরি আপনার তেলের গন্ধ পাওয়া যাচ্ছে, আপনার শিপ ব্রেকিং এর পোড়া তেল মাছ খেয়ে ওখানে মাছ হচ্ছে না। এবং আপনি যদি দেখেন যে আশেপাশে অনেক বেশি আপনার পরিবেশ দূষণ হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিগুলো। আবার দেখেন অনেকে কিন্তু অনেক সুন্দরভাবে আপনার ব্যবসা করছে, অনেক বড় বড় কোম্পানি আছে যারা কিন্তু পরিবেশের প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ থেকে পরিবেশ যে নীতিমালা সেটি মেনে কিন্তু তাদের ব্যবসা করছে এবং তারা কিন্তু প্রফিট করছে। এবং আমার মনে হয় যে আস্তে আস্তে মানুষেরও সচেতন হওয়া উচিত। আমরা এমন কোম্পানির প্রোডাক্ট কিনবো না যে কোম্পানি আসলে পরিবেশ সচেতন নয়। আমরা এই জিনিসগুলো একটু ভাবতে হবে। মানুষ হিসেবে আমাদেরও কিছু করণীয় আছে। আমরা শুধু অন্যদের কথা বললে হবে না, প্রথমে আমাকে নিজেকে বদলাতে হবে এবং অন্যকে বদলানোর আগে। হ্যাঁ, তার জন্য কি শেষ পর্যায়ে চলে এসেছি। যারা শুনছেন আজকে রেডিও সাগরগিরি FM 99.2 সবার কথা বলে, আমরা আমাদের স্টুডিওতে আজকে এসছেন মোহাম্মদ আলী শাহিন, তিনি উন্নয়ন এবং পরিবেশ কর্মী এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। আপনারা আগেও শুনেছেন ভাস্করদার কথা, ভাস্করদা আজকে আবার এসছেন আমাদের সাথে উন্নয়ন আড্ডায়। আমি এই পর্যায়ে আপনাদের দুজনের কাছ থেকেই আপনাদের শেষ দুটি কমেন্ট জানতে চাইব। উন্নয়ন এবং পরিবেশ বিষয়ে আপনারা আমাদের যারা শ্রোতা আছেন তাদের জন্য তথ্যটি দিতে চান 1 মিনিটের মধ্যে, আপনারা যদি বলেন। শাহিন ভাই, যেটা বলতে পারি যে একটি কথার মাধ্যমে বিষয়টাকে পুরোটা সাম আপ করা যায়, যেটা হচ্ছে যে পরিবেশ দূষণকে না বলতে হবে আমাদেরকে, আমাদের সাগর বাঁচাতে হবে, আমাদের বন উজাড় করা যাবে না, বন জঙ্গলকে প্রিজার্ভ করতে হবে। এতটুকু যদি কালকে থেকে আমরা শুরু করতে পারি, একটি বড় পাওনা হবে এটি।
আমি যা বলবো, যদি চাও বাঁচাতে দেশ, বাঁচাও আগে পরিবেশ। হ্যাঁ, দুজনের কথাটাই আমি যদি মানে একটু সারাংশ বলি, আমরা উন্নয়ন আমাদের দেশের চাকা সচল রাখার জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে পথটা আমরা এখন পার করছি, এর কোনো বিকল্প নেই। কিন্তু আমরা একটা ব্যাপারেই আমরা আমাদের সকলের সচেতনতা, আমরা যারা আছি এবং আমাদের যারা শুনছেন, যারা আমাদের দেশকে নিয়ে চিন্তা করি, তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের পরিবেশ বিপর্যয় না করে, সেটা সমুদ্রের হতে পারে, সেটা আমাদের বন জঙ্গল, যে কোনো কিছু পরিবেশ বিপর্যয় না করে আমরা সকলেই একসাথে আমাদের দেশের উন্নয়নে কাজ করে যাব। এবং যারা শুনছেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং রেডিও সাগরগিরির 99.2 সবার কথা বলে যারা শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় আপনারা শুনছেন সাক্ষাৎকার অনুষ্ঠান কথার মালা। আর এই অনুষ্ঠানটি সার্বিক সহায়তা দিচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC, সৌজন্যে রেডিও সাগরগিরি FM 99.2।